হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো প্রবাসে থাকা একজন মানুষের নিজের হাতে তৈরি করা ঘরোয়া স্টাইলে বিরিয়ানি জার্নি। চলুন শুরু থেকে দেখে নেই। তো প্রথম পর্যায়ে মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেওয়া হচ্ছে। তারপর মাংসটাকে ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রে নেওয়া হচ্ছে এবং খুব সুন্দর যত্ন সহকারে মাংসগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে মাংস ধোয়া শেষ হয়ে গেলে চলে যাব পরবর্তী ধাপে। পেঁয়াজ, আদা, রসুন সবকিছু কষ্ট করে নিজেই কেটেছে, ছেঁচেছে হামানদস্তায়। সেই পরিচিত ঠক ঠক শব্দ যেন মনে করিয়ে দেয় দেশের রান্নাঘরের কথা। তারপর ধুয়ে রাখা মাংসের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি ঢেলে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে হামানদস্তায় ছেঁচে রাখা পেঁয়াজ, রসুন, আদা সব কিছু মাংসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে একে একে সমস্ত মশলার উপকরণ মাংসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং পরিমাণ মতন লবণও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে মাংসের মধ্যে দিয়ে দেওয়া সমস্ত উপকরণ হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে। অনেকেই বলে রান্না করা কঠিন না, কিন্তু প্রবাসে একা থাকলে এক হাতে বাজার, আরেক হাতে হাঁড়ি পাতিল। তখনই বোঝা যায় রান্না মানে শুধু খাবার না, এক টুকরো জীবন সংগ্রাম। কথা বলতে বলতে এ পর্যায়ে খেয়ে রাখা মাংস চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। মাংসটাকে সুন্দরভাবে মশলা দিয়ে কষানো হয়েছে। কষানো শেষে পরিমাণ মতন পানি দিয়ে দেওয়া হয়েছে। এবার পরবর্তী ধাপে চলে যাব চালের দিকে, কারণ চাল ছাড়া তো বিরিয়ানি যেমন হৃদয় ছাড়া শরীর। তাই প্যাকেট খুলে চালগুলো বের করে নেওয়া হলো। তারপর ভালো করে ধুয়ে নেওয়ার পালা, যেন প্রতিটি দানায় থাকে পরিপূর্ণতা এবং পরিচ্ছন্নতা। চাল ধোয়া কমপ্লিট। এবার শুরু হলো বেরেস্তা বানানো। কেটে রাখা পেঁয়াজ কুচি গরম তেলে ভেজে একেবারে সোনালি কালার করে তুলে নামিয়ে নিতে হবে। পরবর্তী ধাপে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে জিরা, তেজপাতা এবং গরম মশলা দিয়ে হালকা করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। প্রবাসে ব্যস্ত জীবনে নিজের জন্য একটু রান্না করে খাওয়াটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। অনেকে হয়তো বোঝে না এই রান্নার পিছনে লুকিয়ে আছে যুদ্ধজয়ী অনেক প্রবাসীদের গল্প। এই রান্নাটা হয়তো রাজকীয় না, কিন্তু এটা বানানো নিজের হাতের, আর তাতেই লুকিয়ে আছে গর্ব এবং শান্তি। এইদিকে চালটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং রান্না করা মাংসের মধ্যে একে একে ঢেলে দেওয়া হচ্ছে। এবার মাংস আর চাল একসাথে সুন্দরভাবে নেড়েচেড়ে মেশানো হচ্ছে, যেন প্রতিটি দানায় মশলার স্বাদ এবং মাংস সুন্দরভাবে মিশে যায়। এরপর পরিমাণ মতন দিয়ে দিতে হবে পানি। কিছুক্ষণ পর সেই পানিটাও শুকিয়ে যাবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে কিছুক্ষণ দমে রাখার জন্য। দমে রাখার পর ঢাকনা খুলতেই বোঝা যাবে এক অন্যরকম আবেশ। সুবাসে ভরে গেছে পুরো ঘর। চালের দানাগুলো ফুটে উঠেছে একদম পারফেক্ট। মাংসটা নরম আর রংটা যেন একদম চোখ জুড়িয়ে যায়। সব অপেক্ষা শেষে এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিরিয়ানি এখন প্লেটে, ঝরঝরে চাল, নরম মাংস, এক হাতে ভালোবাসা, অন্য হাতে স্বাদের রাজত্ব। কি সোহাগ ভাই, খেতে ইচ্ছে করছে নাকি? এই প্লেটটা যখন হাতে উঠলো তখনই বুঝলাম সোহাগ ভাইয়ের জিভে জল আসবে।